এবিপি আনন্দের স্টুডিওতে এসআইআর নিয়ে আলোচনা হবে, আর এই আলোচনাতে বামপন্থীরা থাকবে না হতে পারে? বামপন্থীদের ছাড়া কি সত্যিই আলোচনা সম্ভব? গত কয়েকদিন আগে এবিপি আনন্দের স্টুডিওতে এসআইআর নিয়ে আলোচনা চলছিল। একজন বাম নেত্রী মধুজা সেন রায় উনি এসেছিলেন। উনি যে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন এসআইআর কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এর পেছনে আসল যুক্তি কি রয়েছে, উনি যে পয়েন্টগুলো খাড়া করলেন আপনাদেরকে শোনাতে চাইবো। আপনারা শুনুন, তারপরে কথা বলবো। ভোটার তালিকা সংশোধনের এই কাজটা হচ্ছে নিয়মিত একটা প্রসেস, এইটা একদিনের কথা নয়, এটা প্রতিদিনের কাজ চালাতে হয়। নির্বাচন কমিশনের নির্দিষ্ট দপ্তরে প্রতিদিন করতে হয়। কোথাও কোনো আপত্তি নেই এই প্রশ্নে। আপত্তিটা হচ্ছে আসলে যে কথাগুলো হচ্ছে ভোটার তালিকা রিভিশনের সঙ্গে অনুপ্রবেশ ইস্যুটাকে জুড়ে দিয়ে এই যে পশ্চিম বাংলাদেশ তৈরি হবে এইরকম একটা রাজনৈতিক আশঙ্কা ছড়িয়ে দেওয়া হচ্ছে, আসলে এখানটাতে সমস্যা। দুই হচ্ছে রোহিঙ্গা নিয়ে অনেক কথা শুনলাম। রোহিঙ্গাদের ভাষা বাংলা নয়, মায়ানমারের ভাষাও বাংলা নয়, এটা একটু জেনে রাখা উচিত এই অপদার্থ বিজেপিতে। আমার পরের কথা হচ্ছে যে কতজন রোহিঙ্গা মানুষ আমাদের এদেশে এসেছেন, 20 থেকে 22,000। এটা তো তার সাথে আর দুটো কথা বলি। আরো দুটো কথা বলছি, সেটা হচ্ছে যে আমার এটা যেমন একটা কথা, তেমনি তার সাথে ঠিকই তো এই প্রশ্ন তো অর্ণবদাদের প্রতি এলো, কেন ভোটার কার্ড হবে রাজ্যে, কোথার থেকে তারা হচ্ছে যে কিভাবে আধার কার্ড তৈরি করছে, এই প্রশ্ন যেমন আছে তেমনি বিজেপির নেতারা তো এই প্রশ্ন এড়িয়ে যেতে পারে না যে কিভাবে তারা বর্ডার পেরিয়ে এই দেশে ঢুকলো। দুভাবে ঢুকতে পারে, আইদার হচ্ছে যে সে ভিসা নিয়ে এলো এবং ভিসা তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সে গেল না, দায় কার? দায় কার? আমরা প্রত্যেকে জানি কোন মন্ত্রকের দায়, সেটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে। এবং তার সাথে যদি বর্ডার বেআইনি ভাবে পার করে আসে তাহলে বিএসএফ কে দায় নিতে হবে। তো বিজেপি এই ক্ষেত্রে দায় এড়াতে পারে নাকি? আমার এ প্রশ্নের পরের কথা হচ্ছে ভারতবর্ষ থেকে কত লোক প্রত্যেক বছর ভারতবর্ষের নাগরিকত্ব ছাড়ে, আমরা জানি কি এই তথ্যটা? ভারতবর্ষের সরকার দিচ্ছে তথ্য, ভারতবর্ষের সরকার দিচ্ছে যা তথ্য সেই অনুযায়ী 2014 সাল থেকে এখন পর্যন্ত গত 11 বছরে 15 থেকে 17 লক্ষ ভারতীয় তারা ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। আর তৃণমূল কংগ্রেস আজকে এত বড় বড় কথা বলছে, আমি লাস্ট পয়েন্ট এটা বলছি, তৃণমূল কংগ্রেস এত বড় বড় কথা বলছে, আজকে মনে হচ্ছে দাঁড়িয়ে, সেদিন দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যখন অনুপ্রবেশ করে চিৎকার করে কিছু মানে এ দেশের মানুষকে ওই হয়রানির শিকার হতে হয়েছিল শুধুমাত্র নামে মিল থাকার কারণে বাংলাদেশের কিছু লোকের সঙ্গে, সেদিন দাঁড়িয়ে মনে ছিল না এই কথা? সেদিন দাঁড়িয়ে মনে ছিল না? আসলে কথাটা হচ্ছে যে শুধুমাত্র বাংলা বাঙালিতে আটকে আসবে। আর তার সাথে বিশ্বনাথের সাথে আমি এটা যুক্ত করব যে আমাদের রাজ্য থেকে 6,688টা কোম্পানি গত এই 14 বছরে আমাদের রাজ্য থেকে তাদের রেজিস্টার্ড অফিস অন্যত্র সরিয়ে নিয়েছে। বাঙালির এটা ক্ষতি নয়? এটাই বিশ্বনাথ চক্রবর্তী কিছুক্ষণ আগে বলছিলেন, সেটা দুর্নীতি হোক, শিল্পে মন্দা হোক, বা একেবারে কর্মসংস্থানের ক্ষেত্রে কার্যত ভাটার টান যেটা চলছে, এইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা বা এর উপরে কার্পেট রাখার চেষ্টা বাঙালি অস্তিত্বকে সামনে এনে করতে চাইছে। বন্ধুরা, ভোটার তালিকা সংশোধন এটা একটা প্রসেস, এটা তো হবেই, কিন্তু এই ভোটার তালিকা সংশোধনের মধ্যে ওই বাংলাদেশি তকমা, রোহিঙ্গা তকমা, ওই অনুপ্রবেশ ঢুকিয়ে দিয়ে কি চক্রান্ত চলছে? মানে বাংলাকে ভাগ করার চক্রান্ত, নাকি এর পেছনে আরো গভীর ষড়যন্ত্র রয়েছে? আরেকটা কথা বলি, এখানে বিজেপি বারবার রোহিঙ্গা 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 বলছে, মানে বাঙালিদেরও রোহিঙ্গা তকমা দিয়ে দিচ্ছে। এবারে আপনাদেরকে একটা প্রশ্ন রাখছি, আচ্ছা রোহিঙ্গারা কি বাংলা ভাষায় কথা বলে? আমার কিন্তু এখানে জানা নেই, তবে বাঙালিদের উপর এত আক্রমণ কেন? আরেকটা তথ্য আমি এখানে দিতে চাইবো, স্বরাষ্ট্র মন্ত্রকের যে তথ্য রয়েছে, 20 থেকে 22,000 রোহিঙ্গা ভারতে প্রবেশ করেছে। অন্যদিকে বাংলায় চেঁচিয়ে চেঁচিয়ে শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলছে। 1.5 কোটি নাকি, মানে বাংলাদেশিরা এবং রোহিঙ্গা মিলে 1.5 কোটি নাকি অনুপ্রবেশ ঘটেছে। একবার ভাবতে হবে মিথ্যা কথাটা কে রটাচ্ছে মার্কেটে, শুভেন্দু অধিকারী জেনে বলছেন না না জেনে বলছেন?
নাকি ওনার জানার সীমা অতটাই ছিল, তার বেশি উনি জানেন না, নাকি ওনাকে যা কানে ভরে দেওয়া হয় উনি সেটাই উগরে দেন? আর একটা কথা আমি এখানে বলতে চাইবো, এই যে শুভেন্দু অধিকারী বারবার চিল্লাচ্ছে অনুপ্রবেশ ঘটছে, আচ্ছা অনুপ্রবেশ ঘটাচ্ছে কারা? বর্ডারে কি সিভিক পুলিশ পাহারা দিচ্ছে? আমি তৃণমূলের কথা বলছি না, মানে তৃণমূলের হয়ে কথা বলছি না। কারা পাহারা দেয় বর্ডার? কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তাহলে কেন্দ্রীয় বাহিনীর চোখে ধুলো দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে গেল? এটা তো নিশ্চিত বহু ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড বানানো হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে এসে বহু এমন রয়েছে যারা ওই কিছু টাকা দিয়ে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তৃণমূল একদিকে নিজের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে ওই ভুয়ো আধার কার্ড রেশন কার্ড হোয়াট এভার ভোটার কার্ড বানিয়ে, কিন্তু অন্যদিকে তাদেরকে সুযোগ কে করে দিচ্ছে ভারতে প্রবেশ করার? কেন্দ্রীয় বাহিনী কোথায় পাহারা দেয়? আর একটা কথা এখানে বলতে চাইবো, বাম জামানায় আপনারা জানেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিল্লে চিল্লে একদম মাতিয়ে দিয়েছিল বামফ্রন্ট সরকার নাকি অনুপ্রবেশ ঘটাচ্ছে। ওই সময় মমতা ব্যানার্জি যখন চিল্লে চিল্লে মাতিয়েছিল তখন মনে ছিল না মমতা ব্যানার্জির? এখন খুব গায়ে লাগছে না? মানে বুঝতে হয়, আপনারা সবকিছুই বোঝেন, বিচার করবেন আপনারা কে ভুল কে ঠিক। তবুও যদি চোখ না খোলে তাহলে আগামী প্রজন্ম তো ভুগবেই। এই যে এখন নতুন ইস্যু এসআইআর, নতুন ইস্যু রোহিঙ্গা, ওই যে শুভেন্দু অধিকারী খুব চিল্লাবে এখন। ভোটের লড়াই সামনে 2026, বুঝতেই তো পাচ্ছেন কার কত শক্তি প্রদর্শন করবে। আর মিডিলে বাংলার মানুষ পিসবে, আর বামপন্থীদের যত পারো কোণঠাসা করো। এটাই তো অ্যাকচুয়ালি কাজ হয়ে দাঁড়াচ্ছে না? মমতা ব্যানার্জি বলেছে বামেদের একেবারে মানে কি বলবো শূন্য থেকে আরো মহাশূন্যে পাঠাবেন। এমনি বিজেপিও তাই বলে, অ্যাকচুয়ালি দুটো দলের কাজই এক, মানে বামপন্থাকে শূন্য করা। কারণ বামপন্থা থাকলে তো গরিব মানুষের হয়ে কথা বলবে, যাতে গরিব মানুষের হয়ে কেউ কথা না বলে তার ব্যবস্থা দুই সরকার করে চলেছে। কি বলেন আপনারা? ভালো থাকবেন, আবার কথা হবে।